মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সারাক্ষণ কোনো না কোনো ভাবে আমি অপর্ণাকে নিয়ে কেন এত ভাবছি? আর্যর কাছে আমাকে ভুল প্রমাণ করা এমপ্লয়িকে টিকতে দেব না, কিছুতেই না। এটা কি? স্টাফ ওয়েলফেয়ার গ্রাউন্ড থেকে কিছু অ্যামাউন্ট আমি সাইন করে দিয়েছি, তুমি তুলে ওর একটা জুতো কেনার ব্যবস্থা কর। জুতোটা ছিঁড়ে গেছে, সারাদিন এই ছেঁড়া জুতো নিয়ে অফিসে থাকা সম্ভব নয়। তার সঙ্গে আমাদের অফিসের রুলস অ্যান্ড রেগুলেশন গুলো মেল করে দিও। আর নতুন স্টাফদের সঙ্গে ওর ইন্ট্রোডিউস করিয়ে দাও। তুমি যাও। যে অপর্ণাকে এই অফিসের রুলস রেগুলেশনস এক্সপ্লেন করা হয়েছিল? হ্যাঁ, কিছু কিছু করেছি। ওর কাছে তো হার্ড কপি মেল দুটোই থাকার কথা। অ্যাকচুয়ালি ও তো সবে আজকে জয়েন করেছে, তো আমি আস্তে আস্তে সব। দেখো, তুমি ওর রিপোর্টিং বস, আমাদের কোম্পানির এই বেসিক নিয়মগুলো তোমার তো ওকে ভুলে দেওয়া উচিত ছিল, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু আমি কি করে বুঝবো যে অফিসের মধ্যে এরকম ধূপ টুপ দেখিয়ে পুজো করতে বসবে? আজ পর্যন্ত তো অফিসে কেউ করেনি এরকম। মীরা, তুমি আমাকে বলো তো, যে আমাদের এই মিডিল ক্লাস সোসাইটির কজন লোক এই স্মোক ডিটেক্টর, স্মোক অ্যালার্ম, সিসিটিভি এগুলো সম্পর্কে জানে? কজন লোক জানে? দেখো, তুমি তো ফিল্ড ওয়ার্ক করেছো, ব্যাপারটা জানো, তোমার তো বুঝিয়ে বলা উচিত ছিল। আর দেখো, এই কোম্পানিতে তোমার এখন দায়িত্বভার বেড়েছে, ইউ হ্যাভ টু ব্যালেন্স এভরিথিং। আর অপর্ণাই ভুলটা করেছে না বুঝে, না জেনে, এর জন্য আমি ওকে পানিশমেন্ট দিতে পারি না। আর আরেকটা জিনিস দেখো, দাও রিমোটটা দাও। তুমি বলো, সবাই ভয় পেয়ে অফিস ছেড়ে পালিয়ে যাচ্ছিল, অপরাধ তো তাই করার কথা, কিন্তু ও নিজের সাধ্য মতো অন্যকে বাঁচানোর চেষ্টা করছে। আচ্ছা, একটা কথা বলো মীরা, আর যদি সত্যিকারের এইরকম আগুন লাগে অফিসে, সেটা যে কতটা ফেটাল হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, তার ধারণা কিন্তু অপর্ণার নেই, তোমার আছে। তাহলে ওকে এই ধারণাটা সম্বন্ধে বোঝানোর দায়িত্ব কার? রেসপন্সিবিলিটি কার, তোমার নয়? একবার ভেবে দেখো তো। সরি স্যার, আমি দেখছি। স্যার, আপনি চলুন এখন এখান থেকে, আপনি এখান থেকে বেরোন। হয়ে সবসময় আমার সাথে শোনো, একটা জুতোর ঘটনা নিয়েও আমি ভাবছি। সারাক্ষণ কোনো না কোনো ভাবে আমি অপর্ণাকে নিয়ে কেন এত ভাবছি? কেন? পীর বাবা না? তুফান, তুফান আসবে, সর্বনাশ বয়ে আনবে এই মেয়ে। কেন পীর বাবা বারবার অপর্ণার সম্পর্কে ওইসব কথা বলেন? কে অপর্ণা? কে?
তাহলে বিষয়টা কি দাঁড়ালো মেয়ে ম্যাডাম? বিষয়টা এটাই দাঁড়ালো, শি স্টেপিং ইনটু আ বিগ শুজ। মানে জুতো জুতো জুতো? আমি না কিছু বুঝতে পারছি না। মানে অপর্ণা কি আমাদের এখানে থাকবে না চাকরিটা ছেড়ে দিচ্ছে? কারণ এসএল এর যে সিগনেচার বকাচকা সেটা খেয়ে তো বেশিরভাগ সময় লোক কাজ ছেড়ে চলে যায়। আচ্ছা, তোমার ওই মেয়েটাকে দেখলে কি মনে হয়? মনে হয় গড মাই ব্যাড, আমি কেন না, মানে আমার না মেয়েটাকে দেখে যতটা না মনে হয় তার থেকে আরো অনেক বেশি কিছু। এত সহজে যাবার মেয়েও নয়। মানে ও খুব ভালো মতন বুঝে গেছে যে এসআর ওকে ব্যাক করে, মানে সাপোর্ট করে। সে তো নিশ্চয়ই, মানে এখন এসআর তো যাকে তাকে ব্যাক করে না, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমি তো সেটাই ভাবছি, মানে মেয়েটার মধ্যে এমন কি আছে যে এসআর কে হিপনোটাইজ করে ফেলেছে? বলছো মেয়ে ম্যাডাম, ছোট মেয়ে বাচ্চা হলে এসআর আমার মেয়েটাকে ঠিক সুবিধের মনে হচ্ছে না। মানে ওই যে ও না বুঝে গেছে ওর ওই কান্নাকাটি এসব দিয়ে সবকিছু আদায় করে নিতে পারবে। আর ওর মুখটা যতটা ওই সহজ সরল, যতটা ইনোসেন্ট, ততটাও নয়। ওটা ওর মুখোশ, আর ওই মুখোশটাই টেনে খুলে ফেলতে হবে। থাকতে দেব না আমি ওকে অফিসে। আর্যর কাছে আমাকে ভুল প্রমাণ করা এমপ্লয়িকে টিকতে দেব না, কিছুতেই না। ফলো মি। বাবা, বাবা কি করবো বলে তো? ও আপনার তো পাত্তাই দিচ্ছে না। পাতা কোথা কাজ? কাঁদবি না বললাম, একদম কাঁদবি না। উচ্চ করতে পারি না। এরকম নেলা কাবলা ছেলে আমার ঘরে কিভাবে জন্মালো কে জানে। দাদা, সন্তুটা না অনেকটা বৌদির মতো হয়েছে। শেফালি, তুই আর কাটা খায় নুনের ছেটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করে চাটা খাও তো। এই চল, চা খেয়ে কার মাথা ঠান্ডা হয়েছে শুনি। এইসব না করে এখন ভাব কিভাবে তাড়াতাড়ি বিয়েটা দেওয়া যায়। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।